নিউ টাউনের বুকে 2 দিন ধরে কার্যত বসেছিল ফ্যাশন ও গ্ল্যামারের চাঁদের হাট। ট্রাস্ট ডিভাইন কানেকশনের উদ্যোগে প্রাইড প্লাজা হোটেল বিল্ডিং এর বাসিরা ব্যাংকোয়েটে সাড়ম্বরে আয়োজিত হলো কুইন অ্যান্ড কিং অফ হার্ট সিজন 3। শিশু থেকে কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে এই 2 দিন ব্যাপী উৎসব। ফ্যাশন রানওয়ে, র্যাম্প ওয়াক, সাংস্কৃতিক পরিবেশনা এবং একাধিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে ওঠেন অংশগ্রহণকারী ও অতিথিরা। নিজেদের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং প্রতিভার প্রদর্শনে মঞ্চে নজর কাড়েন প্রতিযোগীরা। 6 জুন শনিবারের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত। অন্যদিকে 7 জুন রবিবার উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে দেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাদের উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রতিযোগীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিদের স্বাগত জানান ট্রাস্ট ডিভাইন কানেকশনের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ডক্টর পামিলা পাল দাস। তার হাত ধরেই বাস্তবায়িত হয়েছে বৃহৎ আয়োজন। আয়োজকদের বক্তব্য, এটা শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, বরং আত্মবিশ্বাস, প্রতিভা এবং ব্যক্তিত্বকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। ডক্টর পামিলা পালদাস জানান, আগামী দিনেও নতুন প্রতিভাদের সামনে আনার লক্ষ্যে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমি ব্যক্তিগতভাবে সেটাই চাই যে প্রতিভার কোনো বয়স নেই এবং সেটা বিকশিত হওয়ারও কোনো বয়স নেই। যে কোনো বয়সে বিকশিত হতে পারে প্রথমবার। আর ছোট্ট থেকে যদি সেই সুযোগটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সেটা আজকের দিনে অনেক বেশি এই ধরনের মঞ্চ অনেক বেশি পাচ্ছে ছোটরা। এবং তার পাশাপাশি যখনই আমি এরকম কোনো অনুষ্ঠানে যাই, আজকের দিনে দেখি তার সাথে বড়রাও পাচ্ছেন। যেটা বড় হয়তো এমন এমন বয়সী মানুষরা পাচ্ছেন, সেই সময় তারা ভাবেনি কখনো যে আরো সময় রয়েছে প্রতিভা বিকশিত হওয়ার। সেইটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের। আমি খুব ভালোবাসি এই ধরনের অনুষ্ঠানে আসতে এবং আমার আজকেও ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা ইতিবাচক ভাইব এবং পামিলাকে সাধুবাদ এই ব্যবস্থা করার জন্য। দেখো, যখন আমি যখন মিসেস ওয়ার্ল্ড হয়ে ফিরলাম কলকাতায়, তখন আমার ইচ্ছা ছিল যে আমি কলকাতায় আমার শহরে একটা এমন কিছু করব যেখানে মানুষকে বাইরে যেতে হবে না। মানে কলকাতার মধ্যেও অনেকে চান যারা কলকাতার মধ্যে এসে এখানেই থেকে বেশি দূরে না গিয়ে এরকম একটা প্যাজেন্ট্রি পাবে। আর এটা কিন্তু শুধুমাত্র ফ্যাশন শো নয়। ফ্যাশন শোতে কি হয়, আমরা মডেলকে বলি দে ওয়াক লাইক এ হ্যাঙ্গার। তাদেরকে ডিজাইনার আউটফিট করা হয়, তারা ভালো পোজ করেন, হাঁটেন, এই পর্যন্ত। কিন্তু প্যাজেন্ট্রি মানে বিয়ন্ড এনিথিং। মানে তার দেখে খুব ভালো করে কথা বলতে জানতে হয়। দেখলে তোমরা যে ট্যালেন্ট রাউন্ড করেছে কত সুন্দর। আগামীকাল ন্যাশনাল কস্টিউম রাউন্ড আছে আমার মাই ইন্ডিয়া মাই প্রাইড। তার সাথে কোয়েশ্চেন আনসার হবে। মানে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা আমাদের আজকালকার দিনে সবার উদ্দেশ্য। এই যে হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যে গ্রুমিং করা, 1.5 মাস ধরে আমরা গ্রুমিং করছি, কোয়েশ্চেন আনসার বলছি, ইন্ট্রোডাকশন করাচ্ছি। এবং তোমরা দেখলে কোথাও এদের যে পারফরমেন্সে কোথাও হলিউড সং উঠে আসছে, কোথাও আরজিকর কাণ্ড উঠে আসছে। মানে দে আর ভেরি কি বলবো, সোসাইটাল ইস্যু গুলো নেই, দে আর ভেরি অ্যাওয়ার। এই যে একটা কণ্ঠ, এটা ছোট বাচ্চারা বলছে কুমোরপাড়ার গরুর গাড়ি, আবার বড় যারা তারা ঘুমার নাচছে। এই যে একটা ডাইভার্সিফিকেশন অফ দ্য ট্যালেন্ট, এটাকে শোকেস করার জন্য একটা প্রপার একটা প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্মটা থেকে দেওয়ার জন্য আজকে আমার এই পথটা, এই জার্নিটা শুরু করেছি। এবং সবাইকে ধন্যবাদ যে মিডিয়া বন্ধুরা সবসময় প্রত্যেক সিজনের মতো আমার সঙ্গে থাকেন। এবং আমরা তো সেরকম বিশাল বড় মাপের কিছু আয়োজন করতে পারি না, কিন্তু সবাই আসেন, ভালোবাসায় ভরিয়ে রাখেন। এখানে এবছর 35 জন, 35। আগামী দিনে পরের বছরের ভাবনা হচ্ছে প্যান ইন্ডিয়া, কলকাতায় বসে আমি মিসেস ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া, মিস ইন্ডিয়া করতে চাইছি। আর সেটাই আমার, সেই দিকে আমি এগোচ্ছি। আগামীর ভাবনা, গড উইলিং, ভগবান চাইলে, তোমরা সবাই চাইলে, সবাই পাশে থাকলে পরে, কলকাতাবাসী পাশে থাকলে পরে আমি পারবো। বিশেষ বাড়ায় এবং আমি চাই যে এই অনুষ্ঠান বারবার হোক, আরো ইমপ্রুভ করুক, গ্রুমিংয়ে আরো জোর দেওয়া হোক, যাতে আরো ভালো হয়। এবং এই এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেখান থেকে মানুষ নিজের যে দিশা, নিজে যেটা করতে চায় সেটা করে। তবে
ঠিক আমাদের সময় তখন মিস বেঙ্গল হতো, তিলোত্তমা হতো। তবে তিলোত্তমা যতক্ষণে হয়েছে ততক্ষণে আমি এখানে কাজ আমার ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে দিয়েছি, কারণ এই জুলাইতে আমার 30 ইয়ার্স কমপ্লিট হবে। সুতরাং আমি মোটামুটি এনশিয়েন্ট পিরিয়ড। সো আমি এর মধ্যে এই ফ্যাশন শো এর মধ্যে দিয়েই বড় হয়েছি এবং এসেছি। এবং আমার কাছে মনে হয় যে ফ্যাশন শোতে যে ফ্যাশন শো বা বিউটি কনটেস্টে বিউটি প্যাজেন্টে যে গ্রুমিংটা হয় সেটা মানুষকে অনেক দৃঢ় হতে সাহায্য করে। এই প্রজন্মের তরুণ তরুণীদের উদ্দেশ্যে আমরা কি বার্তা থাকবে? নিজেদের মধ্যে কনফিডেন্স আনবে এবং খাটিয়ে কর্মঠ হওয়া। কারণ এই প্রজন্ম ভীষণ অলস, তারা এত বেশি চ্যালেঞ্জেড, কিন্তু তাদের অলসতা তাদেরকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। সুতরাং যেরকম কনফিডেন্সেরও দরকার আছে সেরকম কর্মঠ হওয়া। নাচ, গান, ফ্যাশন, র্যাম্প এবং তারকাদের উপস্থিতিতে ভরপুর এই 2 দিনের অনুষ্ঠান কলকাতার ফ্যাশন প্রেমী ও অংশগ্রহণকারীদের মনে রেখে গেল এক বিশেষ স্মৃতি। কুইন অ্যান্ড কিং অফ হার্ট সিজন 3 প্রমাণ করে দিল প্রতিভা এবং আত্মবিশ্বাসের কোনো নির্দিষ্ট বয়স হয় না। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।